আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা পিসিওএস বলি, বর্তমানে পৃথিবীর সবচেয়ে হরমোনজনিত রোগের মধ্যে এটি একটি অন্যতম রোগ, যেটা নাকি 15 থেকে 45 বছরের বয়সের মধ্যে দেখা যায়, যেটা নাকি প্রতি 4 জন মেয়ের মধ্যেই একজনের মধ্যে এটা দেখা যায়। এটা আমাদের ভারত ও বাংলাদেশের এটার হার অনেক বেশি, 15 থেকে 20% পর্যন্ত। পিসিওএস শুধু একটি ওভারির সমস্যা নয়, এটি একটা জটিল মেটাবলিক এবং হরমোনাল সিনড্রোম। এতে শরীরের একাধিক সিস্টেম প্রভাবিত, যেমন হরমোন, ইনসুলিন, ফ্যাট মেটাবলিজম, আপনার স্কিন, হেয়ার এবং আপনার মেন্টাল স্টেবিলিটি, এই সব কিছুতে ইয়ার প্রভাব দেখা যায়। পিসিওএস কেন হয় আজ পর্যন্ত ইয়ার সঠিক কারণ জানা যায়নি, তবে কিছু কারণ যেমন জেনেটিক কারণ, মা বোনের থাকলে এটার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। অতিরিক্ত পুরুষ হরমোন, যেটা টেস্টোস্টেরন হরমোন, যদি বেশি উৎপাদন হয় আপনার পিসিওএসের সমস্যা দেখা দিতে পারে। তবে আপনার টেস্টোস্টেরন হরমোন যদি বেশ থাকে তাহলে এটা আপনি কী লক্ষণ দেখলে বুঝবেন? আপনার মুখে, গলায়, বুকে, পিঠে এক্সেস লোম গজবে, যেটাকে হিরসুটিজম বলে। বেশি ব্রণ হওয়া, চুল পড়া, অয়েলি স্কিন, এগুলো এক অন্যতম কারণ। তারপর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীরে যদি আপনার ইনসুলিন ঠিকমতো কাজ না করে তাহলে পুরুষ হরমোনটা আরও বেশ বেড়ে যায়। কিছু পরিবেশগত কারণ, অস্বাস্থ্যকর খাবার, স্ট্রেস, অ্যাংজাইটি, ওবেসিটি, আপনার ঘুমের অভাব, এগুলো এক পিসিওএসের অন্যতম কারণ। যাদের ছোটোবেলায় থেকে পিরিয়ডের সমস্যা, যেমন পিরিয়ড অনিয়মিত, আপনার 35 দিনের বেশি গ্যাপ, আর বছরে 8 থেকে 9টা কম পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, নতুবা বেশি রক্তপাত, আর নতুবা খুব কম রক্তপাত হওয়া, আর সন্তান নিতে সমস্যা, এগুলো পিসিওএসের এক অন্যতম কারণ হতে পারে। পিসিওএস পুরোপুরি ছাড়া না, তবে লাইফস্টাইল মেনটেন করলে আর কিছু মেডিকেশন যেমন মেটফরমিন, বার্থ কন্ট্রোল পিল, স্পাইনোলেকট্রন, এগুলো খালে লক্ষণগুলো ভালো হয় আর আপনার সমস্যা অনেকটাই কমে যায়। অনেকেই এরপর স্বাভাবিকভাবে মা হতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে পিসিওএসের থেকে বাঁচার জন্য কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।